ভূমিকম্পের আঘাতে জাপান কি ধ্বংস হয়ে যাবে? একটি কমিক বইয়ে বলা হচ্ছে ২০২৫ সালের ৫ জুলাই জাপান আরও বড় এক বিপর্যয়ের সাক্ষী হবে। আর এমন খবরে ঘুম হারাম সেখানকার বাসিন্দাদের। অনেকে বলছেন সত্যি হতে চলেছে শিল্পীর ভবিষ্যৎবাণী। ২০১১ সালে জাপানের ৯.১ মাত্রার ভূমিকম্পে দেখা দেয় মহাবিপর্যয়। মৃত্যু হয় ১৮,০০০ মানুষের। দাবি করা হয় ১৯৯৯ সালে জাপানের ইতিহাসের ভয়ঙ্করতম এই বিপর্যয়ের ভবিষ্যৎবাণী করেছিলেন দার্শনিক রিও তাতসুকি। ১৯৯৯ সালে প্রকাশিত বইটিতে শিল্পী রিও তাতসুকি আরও লেখেন, তিনি স্বপ্ন দেখেছেন জাপান ও আশেপাশের দেশে ২০২৫ সালের জুলাই মাসে একটি ভয়াবহ ভূমিকম্প ও সুনামি আঘাত হানবে। গত কয়েকদিনে কয়েকশো ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। এরপরেই সামনে এসেছে ওই শিল্পীর ভবিষ্যৎবাণী, যার প্রভাব পড়েছে দেশটির পর্যটন খাতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই গুজবে জাপান ভিত্তিক বুকিং অর্ধেকে নেমে এসেছে। তবে এশিয়ার অন্যান্য বাজারে আমরা নতুন সম্ভাবনা দেখছি। এই পরিস্থিতিতে আমরা কম খরচে ট্যুর প্যাকেজ দিচ্ছি, এমনকি যুক্ত হয়েছে ভূমিকম্প ইন্স্যুরেন্সও। জাপানের ভূকম্প বিশেষজ্ঞরা এই ভবিষ্যৎবাণীর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বলেই জানিয়েছেন। বৈজ্ঞানিকভাবে নির্ভরযোগ্যভাবে ভূমিকম্পের পূর্বাভাস দেয়া একেবারে অসম্ভব। অসাধারণ দাবি করতে হলে অসাধারণ প্রমাণ থাকতে হয়, কিন্তু এসব গুজবে প্রমাণ নেই বললেই চলে। বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যৎবাণী নয়, প্রয়োজন বিজ্ঞানসম্মত প্রস্তুতির। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।